মা দেখো যেন জার্নিটা আমার শুভ হয়, সেফলি যেন আমি জার্নিটা কমপ্লিট করে বাড়ি ফিরে আসতে পারি। আর কত সুন্দর লাগছে দেখো, মনে হচ্ছে মেঘাচ্ছন্ন গঙ্গা দেখছি আমি, বাট এটা কুয়াশা, প্রচণ্ড কুয়াশা। ঘড়িতে সময় এখন 6:02 আর এখনও এরকম কুয়াশা। অসাম। মন্দিরটা দেখাও যাচ্ছে না ভালো করে। সো ফাইনালি 80 কিলোমিটার ক্রস করার পরে এখন অ্যাট লাস্ট কিছু বাইকার দেখতে পাচ্ছি আমি। হ্যাঁ, এত সকাল সকাল ওয়েদারটাই জাস্ট আলাদা। চারিদিক দেখলে মনটা এমনি খুশি হয়ে যাবে। লিটারালি এখনো অবধি 100 কিলোমিটার অলমোস্ট হতে চলবে আমার। অলরেডি দুটো ভালো ভালো বাইক যাচ্ছে, একটা সামনে 100 এডিশন যাচ্ছে সম্ভবত, আর একটা এটা ঠিক বুঝতে পারছি না আমি, মেবি বেনিলি। কমিউনিটির লোকেদেরকে পেলে বেশ ভালোই লাগে। আজকে সেকেন্ড টোল প্লাজা অ্যাচিভ হয়ে গেছে খুব 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 আরামসে। ঘড়িতে সময় এখন 7:55 আর আমি জাস্ট ক্রস করলাম 150 কিলোমিটার, মানে 154 কিলোমিটার আমাদের ক্রস হয়েছে জাস্ট। আর ওয়েদার এখনও পর্যন্ত হালকা ফগি আছে, একটু রোদটা উঠেছে যেটা ফিল করতে পারছি না একদমই। 8টার সময় রোদ ডিসেম্বরের ফিল করা একদমই পসিবল নয়। আর গলাটা মনে হচ্ছে একটু বসে গেছে, কেন কি কন্টিনিউ ঠান্ডা হাওয়াটা লাগছে, মনে হচ্ছে একটু গলাটা বসে গেছে। দেখছি এবার 200 কিলোমিটারের আগে কোথাও একটু দাঁড়াতে হবে, একটু চাটা খাবো। তো ফাইনালি এখন 9:30টার সময় ঢুকে গেছি আমরা বহরমপুর ফারাক্কা টোলগেটে। হ্যাঁ, জাস্ট ভীষণ মজা হচ্ছে, ভীষণ মানে ভীষণ বাইক চালাতে এনজয় করছি। কেন কি মনে হচ্ছে না আমি একবারের জন্য অলমোস্ট 220-30 কিলোমিটার বাইক চালিয়ে নিয়েছি। একটুকু আমার মনে হচ্ছে না এনার্জি লেস হয়েছে বা কমেছে। আর এই টোটো ইয়ার, এদেরকে কে হাইওয়েতে অ্যালাউ করে? জীবন জ্বালিয়ে রেখেছে লিটারালি এরা। জাস্ট ওয়েদারটা অসাধারণ ওয়েদার। এবার একটু রোদটা হালকা ফিল হচ্ছে, মানে গরমও হচ্ছে না, ঠান্ডাও লাগছে না, খুব আরাম হচ্ছে। আর এখানটা দেখো কত সুন্দর নদীটা পার করছি, আর এই ব্রিজটা কত সুন্দর লাগছে। ব্রিজের বাইরে পুরো গ্রিনারি চারিদিকে। লিটারালি জানি না কেন, মানে একটুকু এনার্জিতে কমতি আসছে না, লাগছে না কোনো রকম স্ট্রেস হচ্ছে বা কোনো কিছু। আরামসে গাড়ি 100-120-তে যাচ্ছে, কোনো প্রবলেম নেই। আর অলরেডি 280 কিলোমিটার মতো অ্যাপ্রক্সিমেটলি চলে এসেছি। টাইম এখন 10:34, আর শিলিগুড়ি পৌঁছাতে আমাদের ডিস্টেন্স আর 306 কিলোমিটার মাত্র। আশা করছি 3-4টের মধ্যে হয়তো শিলিগুড়ি ঢুকে যাব। শিলিগুড়ির ব্লগটার খুব একটা বোর করব না, কেন কি তোমরা সবাই এখান থেকে মানে কলকাতা টু শিলিগুড়ি, হাওড়া টু শিলিগুড়ি অসংখ্য ভিডিও দেখেছো, তো এটার খুব একটা বোর করব না, ছোট ভিডিওর মধ্যে মিটিয়ে দেবো। ব্লগ আসবে নেক্সট, এক্সট্রিম ব্লগ আসবে নেক্সট। সো ফাইনালি ঘড়িতে এখন টাইম 11:12 আর আলটিমেটলি পৌঁছে গেছি এখন ফারাক্কা ব্যারেজ। জাস্ট ক্রস করবো এখন ফারাক্কা ব্যারেজ। আর সেই অ্যাজ ইউজুয়াল ব্যারেজের ওপরের রাস্তা প্রচণ্ড পরিমাণে খারাপ থাকে, সেটাই আশা করছি সেটাই থাকবে, আর সেটাই আছেও। আর জলের ধারা কীরকম দেখি, বাপরে জল তো বিশাল। যদিও ব্যারেজের উপরে দাঁড়াতে দেয় না, না হলে তো একটু ইচ্ছা থাকে দাঁড়িয়ে একটু দেখার বিভৎস সুন্দর দৃশ্য, বাট কিছু করার নেই, ইটস ওকে।
আগের থেকে রাস্তার কন্ডিশন একটু ভালো আছে ব্যারেজের ওপরে, খুব একটা খারাপ নেই। আর গোপ্রোর লেন্সে আমার পুরো ধুলো ভর্তি হয়ে গেছে। মাঝে মধ্যে মনে হয় ক্রুজ কন্ট্রোলটা হয়ে একটা স্বর্গ অনুভূতি হয়। বাপরে বাপ, কি আরাম। মিনিমাম 5-7 মিনিট তো আমি এরকমভাবেই যাচ্ছি। একান্তই জ্যাম না এলে আমি আরামসে 80-তে যাচ্ছি, কোনো কষ্ট নেই। ডিস্টেন্স আর অনলি 200 কিলোমিটার, 370 কিলোমিটার কভার হয়ে গেছে আমার। আরামসে যাচ্ছি এখন, কোনো চাপ নেই। যত দূর এইভাবে যাওয়া যায় তত দূর যাচ্ছি, দেন আবার হ্যান্ডেল তো ধরতেই হবে। বাহ, একটু মাসাজ করে নিলাম পায়ে, একটু হাত ফাত ছাড়িয়ে নিলাম, কি আরাম, কি আরাম। যাই হোক, আশা করছি 4টে 4:30-র মধ্যেই হয়তো শিলিগুড়ি আমি ঢুকে যেতে পারবো। এখন অবধি কোথাও দাঁড়াইনি। তুমি আমার সকালে ওই মুড়ি ঘুগনি একটু খেয়েছিলাম, দেন তারপর এখন অবধি কোথাও দাঁড়াইনি, কিছু খাইনি, খিদেও পাইনি আমার। তো দেখি কোথাও যদি দাঁড়াই 100 কিলোমিটার আগে হয়তো কোথাও দাঁড়াবো, কি 150 কিলোমিটার আগে কোথাও দাঁড়াবো, দেন কিছু খাওয়ার কথা ভাবতে হবে। ফাইনালি আমি এখন শিলিগুড়ি থেকে 182 কিলোমিটার দূরে, আর আমি একটা দোকানে বসে আছি। আর এই যে দেখো, এখানে লেখা আছে শিলিগুড়ি 182 কিলোমিটার দূরে। আর এখানে আমার বিস্ট দাঁড়িয়ে। তো যেটা বলছিলাম, আমি অনেক তাড়াতাড়ি চলে এসেছি। সরি, আর একটা কথা, সঙ্গে বিষ নিয়ে বসে আছি। একটু ঘুম ঘুম পাচ্ছিলো, যার জন্য ঘুমটাও কাটাতে হবে। আর সেকেন্ড অফ অল, কিছু কথা আমার বলার আছে, যেটা লাস্ট মোমেন্টে আমাকে কেটিএম হাওড়া সার্ভিস সেন্টার আর আমার বন্ধুর দোকান RS বাইক পয়েন্ট, এরা দুজন আমাকে যা মেজর হেল্প করে। আমার গাড়ি মাখন চলছে, লিটারালি আমি এতটা এরিয়া কভার করে এলাম এত তাড়াতাড়ি, আমার কোনো কষ্ট হচ্ছে না, কোনো ফিল হচ্ছে না। গাড়ি একদম অল গুড, আমার কোথাও গাড়িতে কোনো 0% প্রবলেম নেই। আর দেখতেই পাচ্ছ কত বিউটিফুলি দাঁড়িয়ে আছে আমার বিস্ট। যাই হোক, কীরকম লাগছে একটু কমেন্টে জানিও, গাড়িটা কীরকম লাগছে। আর সামনে কিছু সারপ্রাইজ অপেক্ষা করছে, দেখা যাক শিলিগুড়ি থেকে কোথায় যাওয়া যায়। এক্সট্রিম বরফ এরকম কিছু প্ল্যান আছে। চলো, তোমাদের এই ব্লগটা বেশি লেন্দি আর লম্বা করবো না আমি, নেক্সট শিলিগুড়ি ব্লগটায় মজা হবে। শিলিগুড়ি থেকে সিকিম। हाथ मत करो, हम कर दे रहे और नहीं